অতিরিক্ত তাপপ্রবাহে প্রতি বছর দক্ষিণ এশিয়ায় 3,10,00,000 পূর্ণকালীন চাকরির কর্মঘণ্টা ঝুঁকির মুখে ফেলেছে। 2050 সাল নাগাদ এই অঞ্চলে অর্থনৈতিক কার্যক্রম 7% কমে যেতে পারে তীব্র গরমের কারণে। বিশ্বব্যাংকের প্রতিবেদন বলছে, ঊর্ধ্বমুখী তাপপ্রবাহে ক্ষতিগ্রস্ত করবে এই অঞ্চলের কর্মসংস্থান, উৎপাদনশীলতা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি। ঝুঁকির তালিকা রয়েছে বাংলাদেশ, ভারতও। জলবায়ু পরিবর্তনের করাল গ্রাসে বিপর্যস্ত পুরো বিশ্ব, যেখানে দক্ষিণ এশিয়ার অবস্থা বেশ করুণ। বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়ায় তীব্র গরম থেকে কর্মসংস্থান ও প্রবৃদ্ধির সংরক্ষণ বিষয়ক প্রতিবেদন দিচ্ছে এক ভয়াবহ পূর্বাভাস। বলা হচ্ছে, যেভাবে তাপপ্রবাহ বাড়ছে তাতে 2050 সাল নাগাদ দক্ষিণ এশিয়ার শহরগুলোতে মানুষ 3,10,00,000 পূর্ণকালীন চাকরির সমপরিমাণ কর্মঘণ্টা হারাবে। সেই সঙ্গে অর্থনীতি সংকুচিত হতে পারে 7% পর্যন্ত। এই তালিকায় রয়েছে বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান সহ আরও অনেক দেশ। বিশ্বব্যাংক বলছে, 2070 সাল নাগাদ এই দক্ষিণ এশিয়ার 52 কোটি মানুষ প্রতি বছর অন্তত 1 মাসের জন্য ভয়াবহ তাপপ্রবাহের কবলে পড়বে। এর মধ্যেই তীব্র গরমে শহরগুলোতে কর্মক্ষমতা কমে গেছে, ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে। নিম্ন আয়ের পরিবার, খণ্ডকালীন চাকরিজীবী, নারী কর্মী, বয়স্ক আর শিশুরা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অসহনীয় গরম দক্ষিণ এশিয়ার শহরগুলোর চাকরি, জীবন জীবিকা আর আর্থিক প্রবৃদ্ধি চরম ঝুঁকিতে ফেলছে। A livable future, protecting jobs and growth from extreme heat in South Asia cities শিরোনামের এই প্রতিবেদন অনুযায়ী 2050 সালের মধ্যে এ অঞ্চলের কর্মক্ষম জনগোষ্ঠীতে আরও 28 কোটি মানুষ যুক্ত হবে। বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট জোহানেস জাট বলেন, শহর ঘিরে দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ অর্থনীতি গড়ে উঠবে। তাই এখনই পদক্ষেপ নিলে আরও সহনশীল, প্রতিযোগিতামূলক ও বাসযোগ্য শহর গড়ে তোলা যাবে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।